পটলের অন্যান্য অনেক রেসিপির মধ্যে এই রেসিপিটা হলো আমাদের অন্যতম একটা পছন্দের রেসিপি। আর সেটা হলো পটলের দোরমা বা পটলের দোলমা। এটা শুধু ওপার বাংলাতেই নয়, এপার বাংলাতেও কিন্তু সমানভাবে প্রচলিত। আর এই দোলমা শব্দের অর্থ কিন্তু পুর ভরা। তুর্কি শব্দ থেকে বাংলায় এর আগমন ঘটেছে। আর এই পটলের দোরমা বা পটলের দোলমা যাই বলুন না কেন, এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এটা নিরামিষ এবং আমিষ দুভাবেই হয়। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পটলের দোরমা বা পটলের দোলমা রেসিপি। চলুন ঝটপট করে রেসিপিটা দেখে নিন। পটলের দোরমা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 10টা এইরকম বড় মাপের পটল। এটা বানানোর জন্য এরকম বড় মাপেরই পটল কিন্তু নিতে হবে। আর ভিতরে দানাটা যেন কচি থাকে এরকম দেখেই পটল নেবেন। এখন পটলের এই যে বোঁটাগুলো রয়েছে, এই বোঁটাগুলোকে কিন্তু কেটে দিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে পটলের গাগুলোকে এইভাবে আমি চেঁচে পরিষ্কার করে নেব। পুরো খোসা কিন্তু ছাড়াবো না, এইভাবে গাটাকে চেঁচে চেঁচে পটলটাকে পরিষ্কার করে নেব। আমি এখানে সমস্ত পটলগুলোকে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলের এই যে দুটো মুখ থাকে, দেখবেন একটা একটু সরু থাকে, একটা একটু চওড়া থাকে। যে দিকটা চওড়া মুখ থাকে সেদিকটা একটু বেশি করে এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এরকম একটা চামচের পিছন দিয়ে এর ভিতরের যে দানাগুলো আছে সেগুলোকে কিন্তু বের করে নিতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ একটু কিন্তু এদিক ওদিক হলে এই যে চামচের পেছনটা লেগে পটলের গাটা ফেটে যেতে পারে। সেজন্য খুব সাবধানে এই কাজটা করতে হবে। দেখুন এইভাবে আমি সমস্ত দানাগুলো বের করে নিয়েছি। দানাগুলো দেখেছেন একদম কচি, এই রকম কচি দানা দেখেই কিন্তু পটল নেবেন। এবার এইভাবে আমি সমস্ত পটলগুলোকে দানা বের করে নিয়েছি এবং এই রকমভাবে দেখুন একদম পরিষ্কার করে ভেতরটা রেডি করে নিয়েছি। দেখুন প্রত্যেকটা পটল আমার কত সুন্দরভাবে দানাগুলো বের হয়ে গেছে। আর এর যে মুখগুলো আমি কেটে রাখলাম, এগুলোও কিন্তু আমি রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো পনির। এই পনিরটা দিয়েই কিন্তু আমি পুরটাকে বানাবো। আর পনিরটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি পটলের ভেতর যে অংশটা, দানা সমেত যে শাঁসটা, সেটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, সামান্য একটু লবণ, আর দিয়েছি সামান্য একটু জল। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এইরকম একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে। এখানে আরেকটা মশলা আমি বানিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চামচ চালমগজ, 2 চামচ মতো সাদা তিল, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর সামান্য একটু আদা, 1 ইঞ্চি মতো আদা কুচি করে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। দেখুন এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে ফোড়নের জন্য। জিরেটা একটু লাল লাল করে ভাজা হয়ে এলে দিয়েছি কুচো করে রাখা চিনেবাদাম আর কুচো করে রাখা কিশমিশ। এই দুটোকে দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু এগুলোকে ভেজে নেবেন, হাইতে দেবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো পুড়ে যাবে এবং কালো হয়ে যাবে। দেখুন এইভাবে খুব আস্তে আস্তে করে এগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিয়েছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পটলের ভিতরকার অংশ, আদা, কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে সেই পেস্টটা এখানে আমি দিয়ে দিয়েছি। পেস্টটাকে দিয়ে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। একটুখানি কষানোর পর আমি দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি অল্প 1 চামচ মতো চিনি। চিনিটা এখানে কিন্তু দিতে হবে, তবেই কিন্তু পুরটার স্বাদটা বেশ ভালো হয়। এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা পনির। পনিরটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে এইভাবে আস্তে আস্তে করে পুরটাকে বানাতে হবে। দেখুন এইভাবে সময় নিয়ে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে করে পুরটাকে বানিয়ে নিতে হবে। যখন দেখবেন এই রকম তলা থেকে উঠে আসছে, কড়ার গায়ে লাগছে না, তখনই বুঝবেন পুরটা আপনার রেডি হয়ে গেছে। দেখুন আমার কড়ার গায়ে থেকে পুরটা অলরেডি উঠে আসতে শুরু করেছিল। আমি সেই জন্য পুরটাকে এবার তুলে নিয়েছি একটা প্লেটে। এবার পটলগুলোর মধ্যে আমি পুর ভরে নেব। আপনারা এইভাবে পটলগুলোর মধ্যে আগে থেকে পুর ভরে নিতে পারেন, বা যদি মনে করেন পটলগুলো এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়ার পর ভেজে নেবেন, সেটাও করতে পারেন। দুভাবেই কিন্তু করা যায়। আমি এখানে পুরটাকে ভরে নিচ্ছি। এইভাবে একটা চামচের পেছন দিয়ে দিয়ে পুরটা এর মধ্যে সুন্দর করে পটলের মধ্যে ভরে দিতে হবে। এবার ওই যে মুখগুলোকে রেখে দিয়েছিলাম, মুখগুলো চাপা দিয়ে এরকম একটা কাঠি দিয়ে আটকে দিলেই কিন্তু পটলটা রেডি হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত পটলগুলোকেই ভরে নিচ্ছি। দেখুন আর একটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে চামচের পেছন দিয়ে দিয়ে পটলের মধ্যে পুরটাকে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে একটু প্রেস করলেই খুব ভালোভাবে পুরটা ঢুকে যাবে। তারপর পটলের ওই যে মুখটা দিয়ে এইভাবে একটা কাঠি দিয়ে আটকে দিতে হবে। দেখুন আমি এইভাবে সমস্ত পটলগুলোকে পুর ভরে নিয়েছি। এই কাঠি দিয়ে আটকে দিলে কিন্তু পুরটা আর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে পটলটা খুব ভালোভাবেই কুক হয় এবং খেতেও কিন্তু দারুণ লাগে। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন আস্তে আস্তে পটলগুলোকে এইভাবে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। এইভাবে পটলগুলোকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে দুটো পিঠ ভেজে নিতে হবে। দেখুন এইভাবে আমি সমস্ত পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। পটলের গায়ের কালারটা কিন্তু ঠিক এই রকম আসবে। দেখুন কতটা সুন্দরভাবে আমার সমস্ত পটলগুলো ভাজা হয়েছে। আমি একটা প্লেটে সমস্ত পটলগুলোকে তুলে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল ছিল, আমি সেখানে আরও 1 চামচ তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোটা জিরে ফোড়নের জন্য, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটুখানি দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে। মশলাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমি সবটা দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে মশলাটাকে বারে বারে নাড়াচাড়া করে করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকবে সেটা একেবারেই চলে যায়। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবেন। লোতে রেখে মশলা কষালে সেই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয় এবং তরকারির টেস্ট কিন্তু দারুণ আসে। দেখুন এই রকম যখন তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ মতো চিনি। যেহেতু এটা নিরামিষ পটলের দোরমা তাই চিনিটা কিন্তু দিতে হবে, না হলে এর টেস্টটা কিন্তু খুব একটা ভালো আসবে না। এবার সমস্ত মশলাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং 1 থেকে 2 মিনিট মতো কুক করে নিয়েছি। যখন এরকম তেল ছেড়ে দিয়েছে তখন এখানে অ্যাড করে দিয়েছি ফেটিয়ে রাখা 100 গ্রাম পরিমাণ টক দই। টক দইটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি এবং আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে
কুক করে নিচ্ছি। দেখুন এইভাবে লো ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার যে মিক্সার গ্রাইন্ডারে মশলাটা বেটেছিলাম তাতে কিছুটা মশলা লেগেছিল, সেটা ভালো করে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম এবং আরও বেশ খানিকটা জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। দেখুন আমার জলটা কিন্তু ফুটে উঠেছে। এইরকম যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দেব পটলগুলোকে। পটলগুলোকে আমি একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন আমার সমস্ত পটলগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো কুক করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়েই কিন্তু কুক করব। বেশিক্ষণ কুক করার দরকার নেই, কারণ পটলটা অলরেডি যখন আমি ভেজেছি তখন অনেকটাই নরম হয়ে গেছিল। 10 মিনিট পর আমি চলে এলাম। দেখুন আমার গ্রেভিটা কিন্তু একদমই ঠিকঠাক পারফেক্ট হয়েছে। আপনারা যেমন গ্রেভি করতে চান তেমনভাবে জল দিলেই কিন্তু এর গ্রেভিটা একদম পারফেক্টলি তৈরি হয়। দেখুন পটলগুলোও কিন্তু আমার একেবারেই নরম হয়ে গেছে। অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো। আর যদি আপনাদের হাতের কাছে ঘি থাকে তাহলে কিন্তু একটু ছড়িয়ে দিতে পারেন, তাহলে এর স্বাদটা কিন্তু অনেকটাই সুন্দর হয় এবং এর ফ্লেভারটা আরও সুন্দর হয়। তাহলেই আমার তৈরি হয়ে গেল নিরামিষ পটলের দোলমা। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখুন কতটা পারফেক্টভাবে আমার এই পটলের দোলমা রেসিপিটা তৈরি হয়ে গেছে এবং এর কালারটাও কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট এসছে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এটা একবার খেলে বারবার আপনার মুখে কিন্তু লেগে থাকবে। আমি রিকোয়েস্ট করব আপনারা যে কোনো একটা নিরামিষ দিনে এই রকম পটলের দোলমা রেসিপিটা বানিয়ে বাড়িতে একবার অন্তত দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সেটি সাথে সাথেই আপনি আপনার নোটিফিকেশানে পেয়ে যান। আপনাকে অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার পুরো রেসিপিটা দেখার জন্য। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।